জয়রাম গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা একান্ত কামনা করি। আজকের বিষয় 18 মোকাম জাগানো। এই তন্ত্রক্রিয়া করতে গেলে শরীরের ভিতরে কিছু দেবদেবী বাস করে, এদের জাগানো প্রয়োজন হয়। এরা যতক্ষণ না জাগে ততক্ষণ তাদের মানুষের কাছ থেকে কোনো বিদ্যাই কাজ করে না। তার জন্য তান্ত্রিক গুণিন যারা আছেন তাদের 18 মোকাম জাগানো অতি আবশ্যক। এই 18 মোকাম জাগানোর জন্য আজকে একটা বিদ্যা নিয়ে এসেছি। এই বিদ্যার দ্বারাই আপনার শরীরের ঘুমন্ত দেবদেবী এরা জাগ্রত হয়। এই 18 মোকাম জাগানোর ফলে আপনাদের তন্ত্র মন্ত্র যাদের কাছ থেকে কাজ না করে তাদের কাছ থেকেও আস্তে আস্তে কাজ করবে। এবার যাদের মন্ত্র কম বেশি আস্তে স্লো কাজ করে তাদের থেকে মন্ত্র স্পিরিটে কাজ করবে। শুধু মন্ত্র ঠিক থাকলেই হয় না, নিজের শরীরটাও ঠিক রাখতে হয়, তবেই মন্ত্র কাজ করে। তার জন্য আজকে যে বিদ্যাটা নিয়ে এসেছি, বিদ্যাটা দ্বারায় আপনারা আপনাদের শরীর ঠিক রাখতে পারবেন। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর 5টা মানুষের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার 5টা মানুষও দেখার সুবিধা পায়। আমার চ্যানেলটার মন্ত্র যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, আপনাদের তাহলে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন 5টা মানুষের মাঝে, এই আশা রাখছি। যাই হোক, মন্ত্রের দিকে যাওয়া যাক। মন্ত্রটা স্ক্রিনে লিখে দিলাম, দেখে নেবেন। এই মন্ত্রের প্রয়োগ বিধি, এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাদের যে কোনো মন্দিরের জল লাগবে। শুক্লাপক্ষ দেখে এই মন্ত্রটা জলে 21 বার পড়বেন। 3টে তুলসী পাতা দিয়ে পড়বেন। প্রথম 3টে তুলসী পাতা প্রথম 3 দিন পর 3বার খেয়ে নেবেন, আর বাদ বাকি জলটা একটু একটু করে চান করার পরে প্রতিদিন খাবেন। এইভাবে 1 মাস মতন খান, দেখবেন আপনাদের কাছ থেকে মন্ত্র আরও স্পিরিটে কাজ করছে। আর যাদের মন্ত্র কম বেশি কাজ করে না তাদের থেকেও মন্ত্র আস্তে আস্তে কাজ করবে। যাই হোক, এই ছিল আজকের বিষয়। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর জন্য।